नमस्कार बंधुरा, आमी सुमना आज के एक नतून रेसिपि निये चले एसेछि आपनादेर काछे। लाउ पाताय मोड़ा भापा चिंगड़िर पातुड़ी। एटा खूबई सहज पद्धतिते आमी करे देखाबो। चलुन देखा जाक आमी किभाबे एई लाउ पातार भापा चिंगड़ी बोलुन बा पातुड़ी बोलुन किभाबे आमी बानाई। এই লাউ পাতার চিংড়িটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় না, দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। এই লাউ পাতার সাথে চিংড়িটা ভাপালে পাতুরির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি যেভাবে রেসিপিটা করছি সেই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। প্রথমে একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট। এরপর একটা মিক্সিং বলে 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে আমি ওটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এরপর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা মিশিয়ে নিলাম, আর একটু সর্ষের তেল আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। ঝালটা অ্যাজ পার ইয়োর টেস্ট। লাউ পাতাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। ওর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে 4 পিস মতন মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোর ওপর একটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে আমি পাতাটাকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিলাম। এইভাবেই চিংড়ি মাছগুলো পাতার মধ্যে মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে পাতুরিগুলো রেডি করলাম। একটা কথা বলবো, চিংড়ির সাথে যে মশলাটা মাখিয়েছিলাম সেটা ঘন রাখতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে গেলে মশলাটা পাতা থেকে বেরিয়ে যাবে। সব মাছগুলো পাতার মধ্যে এই একইভাবে আমি বেঁধে নিলাম সুতো দিয়ে। তারপর কড়াইতে জল ফুটতে দিলাম। জলটা ফুটে গেলে একটা স্ট্রেনারের কড়ার মধ্যে দিয়ে আমি পাতুরিগুলো চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দিলাম। তারপর উল্টো দিকটাও আমি ঘুরিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আবার চাপা দিয়ে ভাপাতে দিলাম। যখন খাবেন লাউ পাতার সাথে মেখে খাবেন মাছগুলো, খেতে খুব সুন্দর লাগে। 10 মিনিট ভাপানোর পর কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এই বলেই আমার ভিডিওটা এখানে শেষ করছি।